বিদায় নিবার আগে আমার রাসূলুল্লাহর আরেকটা কথা বলবো, যে কথাটা বলতে গিয়ে রয়ে গেল। ওই ওয়াকিয়াটুকু একটু বলে দিই, শুনতে কি রাজি আছেন? শহরে বিভিন্ন জায়গার মানুষেরা আছে, তাই বিভিন্ন ভাষা শহরে শোনা যায়, তাই শহরের ভাষা একটু খিচড়ি টাইপের হয়। এই জন্য আমার রাসূলুল্লাহকে এইভাবে দুদুমা হালিমা হুজুরের কাছে দিয়ে দেওয়া হলো। সব বিষয়টা কিন্তু অনেক বাকি আছে, সবটা বলতে গেলে তো কয়েকটা দিন লেগে যাবে, ধারাবাহিকভাবে বলতে গেলে কয়েকদিন তো লেগে যাবে। আমি একটা মূল জায়গা বোঝাবার জন্য এই জায়গায় এলাম। হযরত দুদুমা হালিমা আমার রাসূলুল্লাহকে কোলে নিয়ে বড় আদর যত্ন করতে লেগেছে, কেননা দুদুমা হালিমা বলতে লেগেছে ওই বাচ্চা মুহাম্মদকে কোলে নিবার সাথে সাথে আমি হালিমা বুঝতে পেরে গিয়েছিলাম এই বাচ্চা দুনিয়ার অন্য কোনো বাচ্চার মতো নয়, এর মধ্যে কোনো অলৌকিক কারিশমা ক্ষমতা রয়েছে। কেননা দুদুমা হালিমা তখন জানতো না এটা আল্লাহর বন্ধু আখিরি নবী, এটা জানতো না, কিন্তু অনুভব করতে পেরেছিল এই বাচ্চার মধ্যে কোনো কারিশমা অবশ্যই রয়েছে। এই জন্য দুদুমা হালিমা আমার রাসূলুল্লাহকে চুমা দিয়ে আদতে বুকে নিয়ে এমন করে ফিরে যাবার আগে তিনি ভাবতে লাগলেন, আমি যখন মক্কা এসেছি একটু কাবাটা তওয়াফ করে নি। কাবা তওয়াফের রেশমটা অনেক আগে থেকে ছিল, কেননা ইব্রাহিম নবী কাবা ঘরকে বানিয়েছিলেন, আল্লাহর ঘরকে তওয়াফ করেছিলেন। পরবর্তীতে ওই কাবার মধ্যে অনেক খারাপিকে মানুষ ঢুকিয়ে দিয়েছিল, কত বিস্তারিত বলতে আমি যাচ্ছি না। হযরত দুদুমা হালিমা আমার রাসূলুল্লাহকে নিয়ে যখন কাবা শরীফ তওয়াফ করতে গেল, তওয়াফ করতে করতে যখন হাজারে আসওয়াদের কাছে এসে গেল, দুদুমা হালিমা মনে করতে লেগেছে এই পাথরটা বড় জান্নাতি মুতাবাররাক পাথর, এই পাথরটা বড় নিয়ামতপূর্ণ পাথর। দুদুমা হালিমা নিজে মনে মনে যেটা বলেছে পরবর্তীতে জানিয়েছে, ওই কথা আপনাকে শোনায়। দুদুমা হালিমা বলতে লেগেছে, আমার মনে হলো এই নিয়ামতপূর্ণ পাথরটা বাচ্চা মুহাম্মদকে একবার চুমাটা দিয়ায়। আম্মা হালিমা জানে না এই বাচ্চাটাকে, তখন তো জানে না। আম্মা হালিমা বলতে লেগেছে, আমি যখন এই পাথরের কাছে মুহাম্মদ রাসূলকে চুমা দিবার জন্য নিয়ত করলাম আগাবো, আমি অবাক হয়ে গেলাম। পাথরটা যে জায়গায় লাগানো ছিল, যে স্থানে ছিল, ওই স্থানে পাথর আর দাঁড়াতে পারেনি। চুম্বক কিভাবে লোহাকে আকর্ষণ করে, ওইভাবে শূন্যে ভেসে আমার মুহাম্মাদের ঠোঁটে চুমা দিতে লেগেছে। আরো চিৎকার দিয়ে বলুন সুবহান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সরকার কি আমত, হুজুর কি আমত, পুরনুর কি আমত, খাতামুন নবী কি আমত, মিরাজুন নবী কি আমত, দাতা কি আমত। নারায়ে তাকবীর। এসে আলোচনা করবে শুনেন, আপনার আমার নবী নূর নবী, দয়া নবী দুনিয়া জমিনে যখন আগমনের সময় হয়ে যায়, আম্মা জান হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লেগেছে, আমি আমিনা ঘরের মধ্যে একা রয়েছে। আমি আমিনা বড় চিন্তিত হতে লাগলাম, কেননা দুনিয়া জমিনে কখনো কারো সন্তান হলে ওই মাকে অন্য নারীদের প্রয়োজন হয়। এই জন্য আমি আমিনা চিন্তিত হতে লাগলাম, আমার সন্তান আসার সময় হয়ে গেছে, এই অন্য নারী যদি আমার খেদমতে থাকতো আমার বড় উপকার হতো, সুবিধা হতো। কিন্তু হঠাৎ করে দেখলাম আমার ঘরের মধ্যে পরমে সুন্দরী এমন করে আল্লাহর জান্নাতি হুর হাজির হয়েছে।
এই যে হুজুরের ছোটবেলার এই কথাটা যে শুনলেন, এতে আমরা খুশি হলাম না বাজারে? এইটাকেই বলা ঈদে মাউলুদুন নবী মাহফিল। কথা বুঝে আসছে? আমি বুঝতে পারছি তো নাকি? এই আলোচনা যেখানে হয় ওই মাহফিলটাকে বলা হয় ঈদে মিলাদুন নবীর মাহফিল। আরে মানেটা বুঝতে হবে। মাইকের অবস্থা ভালো না। বাবেরা নওজওয়ানেরা একটু আগিয়ে চলুন। দেখুন তো আমার নবী পাকের চাচা যান, নবী পাকের শিশুবেলার কথা আলোচনা করতেছিল। এটা শুনে আল্লাহ নবী বড় খুশি হয়ে গেলেন এবং বলতে লাগলেন, চাচা যান, যারা আমার শিশুবেলা আলোচনা করবে এবং যারা শুনবে উভয়ের জন্য আমি রাসূলুল্লাহ আমার সুপারিশ নসিব হবে। আল্লাহ নবীর দাদা জানের নাম হযরত আব্দুল মুত্তালিব। তিনি একজন খোদাবীর ছিলেন। এ যুবকেরা, তরুণেরা বাজারে গেছে, লোকের কানে 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 একে অপরে বলা বলি করতে লেগেছে। ওই আব্দুল্লাহর স্ত্রী আম্মা আমেনা, তার শরীর থেকে একটা খুশবু বাইর হয়। এই খুশবু এতটা কোথা থেকে পেয়েছে তৎকালীন সময়েতে, এবং নারী বিধবা যে খুশবু ব্যবহার করাটা ঠিক পছন্দ নয়। এই জন্য আলোচনা চতুর্দিকে হতে লেগেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা জান হযরত আব্দুল মুত্তালিব এই খবরটা পেয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদি জানের সঙ্গে আলোচনা করছে। কি গো, আলোচনা অসুবিধা হচ্ছে নাকি? না আবার বলবেন এই বাপ দাদার কথা বলছে। হ্যাঁ, অনেকে তো বলে দাদু দাদির আলোচনা হচ্ছে কেন? হায় 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 হায়, এ দাদু দাদির আলোচনাটাই তো শরিয়ত হয়ে গেছে, কি করা যাবে? কি হচ্ছে মাইকটার সমস্যা হয়ে যাচ্ছে কেন? যেটা হোক একটাই হোক, কম থাকে কম থাক, বেশি থাক বেশি থাক। প্রথম রবিউল আউয়ালই ডিস্টার্ব হয়ে যাচ্ছে কেন? তোমরা ডিস্টার্ব করে ফেলছো। হ্যাঁ, কুতা মাইকলা কুতা, সে কোথায়? ওকে বলেন তুমি চা ফা খেয়ে একটু রেস্ট নাও, একটু ঘুমোতে দাও। ও থাকলেই হাত না, যা করছে একটা করুক না, করে ছেড়ে দিই। সবাই শুনতে পাচ্ছেন তো? মুসলমান ছেলে মেয়েরা, তরুণেরা, আল্লাহ নবী চাচা যান নবী পাকের শিশুবেলা আলোচনার মাহফিল করেছিল। 1450 বছর কম বেশি পরে আজ আমরা জেলা চাচা জানের সুন্নাত আদায় হচ্ছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমার স্লোগান দেবেন, স্লোগান আমার নবীর দেবে। কথা বুঝে আসছে? হ্যাঁ, আমি এমন কিছু হয়ে যাইনি যে নবীর মাহফিল আমার স্লোগান। ও রাস্তায় ঠিক আছে, ওই রাস্তায় ঠিক আছে, একেবারে না দিলে আবার জালিমদের বুকে ব্যথা কমে যাবে না, কিন্তু মাহফিলে দেবেন। কারণ এটা আমার হুজুরের মাহফিল। আমি কোন লাট সাহেব নয় যেখানে আমার স্লোগান দিতে। আমি হুজুরের চাকর, হুজুরের গোলাম। এখানে দাদা হুজুরেরটাও দেবে, কেন দাদা হুজুরের ছিল আবার পূর্ব ভারতের মানুষ হুজুর চিনেছেন। বলুন সুবহানাল্লাহ। আর দাদা হুজুর হলেন হুজুরের বংশের আওলাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং উপযুক্ত আওলাদ। আমিও তো বংশের আওলাদ, কিন্তু দাদা হুজুর হলেন উপযুক্ত জবানার মুজাদ্দিদ হয়ে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
কি নিয়ামত করেছে। অতএব তিনাকেও দেবেন, তিনার স্লোগানও দেবেন। হুজুরের দেবেন, দাদা হুজুরের দেবেন, পাঁচ হুজুরের দেবেন, খাজা হুজুরের দেবেন, গৌস পাকের দেবেন, বড় বড় আল্লাহর ওলিদের দেবেন, অসুবিধা নেই। তবে আলোচনা করার সুযোগটাও দেবেন। যদি তাকবীর দিয়েই সময় সব নিলেন তাহলে আমি কখন বলবো? সবটাই দরকার, ঠিক না বেঠিক? একেবারে তোর তাকবীর ছাড়া ছাড়া ওই সেই মডগার্ড বিহীন মোটরসাইকেল টাইপের লাগে। তাকবীর ছাড়া জলসাও ঠিক যেন ভালো লাগে না, গোপচাচা টাইপের। একটু হালকা রাখতে হবে, একেবারে চেপে ফেললেও খারাপ লাগে আর বড় বড় হলেও খারাপ লাগে। হালকা থাক, কি আমি বুঝাতে পারছি তো নাকি? হ্যাঁ, তা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা যান 1450 বছর আগে কম বেশি হুজুরের আলোচনা মাহফিল করেছে এলাকার লোকেদের নিয়ে। সেই স্মৃতি দেখুন আজকে আপনার গ্রামের যুবকরা বাপ মাদের পয়সা নিয়ে, পাড়ার পয়সা নিয়ে আর একটা মাহফিল করেছে আয়োজন, আর আমার মতো গুনাহগার আব্বাসকে ধরে নিয়ে এসে বলছে একটু বলেন। তাহলে স্মৃতিটা কোথা থেকে আসছে বুঝতে পারছেন তো নাকি? তাহলে আমরা কিছু ভুল রাস্তায় নেই তো? একটু ভেবে চিন্তে বলুন। কেন হাজারো কোয়ালিটি বেরিয়েছে বাপ, সবাই বলে কোরআন হাদিসে আছে, কোরআন হাদিস। কেউ বলেছে নাকি কোরআন হাদিসে নেই? যদি সবাই কোরআন হাদিসে বলে তাহলে এত দল হচ্ছে কি করে? এর মধ্যে তাহলে কিছু ব্যাপার আছে নাকি? এজন্য আমাদের উচিত জামানার মুজাদ্দিদকে মজবুত করে ধরে নেওয়া। আল্লাহ যখন তাকে সিলেক্টেড করেছে তাকে অনুসরণ করে চলা দরকার। যা আকাশের আলোচনা থেকে ফিরে যান, আল্লাহ নবী দাদা জান হযরত আব্দুল মুত্তালিব রাসূলুল্লাহ দাদি জানের সঙ্গে আলোচনা করতে লেগেছে, বলতে লেগেছে যে আমাদের আব্দুল্লাহ সে তো ইন্তেকাল হয়ে গেছে, তার স্ত্রী আমেনা আর স্বামীরা, কিন্তু বাজারে বাজারে এলাকায় কথা চলছে সে নাকি এমন সুন্দর আতর ব্যবহার করে পুরো এলাকা যেখান দিয়ে যায় খুশবু আর খুশবু হয়ে যায়। কি ব্যাপার? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদি জান তিনি এমন করে রাসূলুল্লাহ দাদা জানকে বলে, আমিও দেখি যখন আমিনা হাম্মাম খানা গোসল খানা থেকে বাইর হয়, তারপরে আমি যখন প্রবেশ করি আমি অবাক হয়ে যাই, যেন মনে হয় কোন আতরের ফ্যাক্টরি গোডাউনে প্রবেশ করলাম। রাসূলের দাদা বলতে লাগলেন, আমি একজন সরদার, এলাকার আমি দায়িত্বে রয়েছি, আর চারিদিকে কানা খুশা হতে লেগেছে। চলো আমেনাকে ডাকি, জিজ্ঞাসা করে কি রহস্য। আম্মা জান আমেনা হুজুরকে ডাকা হলো, ও আমেনা এই খুশবু তুমি কোথা থেকে মাখো? আম্মা আমেনা সঙ্গে সঙ্গে জাবানে তুতু জমিনে ফেললো। আবার মাইক দিতে এসব তো বোঝা যায়। আর আলোচনার বীজখানে হলো না, টেনে লাই, দম টেনে লাই। আরে রেখে দে না বাবা, যে হালে আছে, ভালো হোক খারাপ হোক যাই হোক, কি হাত দিচ্ছিস কেন? কি ফাসাদ বলতে কি সব সেটিং এর কাজ হচ্ছে নাকি? আব্বাস সিদ্দিকীকে জলসা করতে দেবেন বলে সেটিং এর কাজ চলছে নাকি? আর তোমরাও সব ফাঁকি মেরে জলসা করবে কি? একটু খরচ বেশি করে করো। সবাইকে দাওয়াত দিচ্ছি, এবারে শুক্রবার দিন পড়েছে, জুম্মার দিন 12 রবিউল আউয়াল, তাই তো নাকি? জুম্মার নামাজে আমার বাড়িতে সব খাবার দাওয়াত, হুজুরের মিলাদের খানা করব। কথা বুঝে আসছে না নাকি? হ্যাঁ, আগমন উপলক্ষ করে খানা করে খাওয়াবো। এটা কথা পেয়েছে, হুজুর নিজে খানা করে দুম্বা জবাই করে সাহাবাদের খাইয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলো। হুজুর সেই আমার স্লোগান দিচ্ছে। হুজুর 40 বছর পর নবুয়তের এলানের পরে হুজুর নিজে দুম্বা জবাই করে খানা করে খাইয়েছে। কথা শুনছেন? হ্যাঁ, আবার এইটাকে নিয়ে অনেক ভাইয়েরা বলে যেটা আকিকার খানা করে খাইয়েছে। তা আকিকাটা ছেলে জন্ম হলে খাওয়ায় না মরলে খাওয়ায়?
যেদিকেই যাবি বাবা হুজুরের আগমনের খানা। আকিকা মানে তো আগমন, তো কি আমাদের ভাষায় আমাদের বাচ্চাদের জন্ম বলবো, কিন্তু হুজুরের বেলা আমি জন্ম বলবো, আমি উপস্থিত বলবো। তো সেই জায়গায় সেই খানা হুজুর খাইয়েছে। তো হুজুরের উম্মত হিসাবে আমাদের স্বার্থ মতো আমরাও করি। এবারে আবার জুম্মার দিন পড়ে গেছে, আমার ছোট হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি তিনি তিনার বাড়িতে দীর্ঘ বছর ধরে এই ঈদে মাউলুদুন নবী উদযাপন করেছিলেন। তেনার আওলা চাচানরা, আমার ভাইজানরা এখনো সেটা চালাচ্ছে। কথা বুঝে আসছে? তো যাক, ডিস্টার্ব করো না মাইকলা ভাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জানের কাছে গেলেন, ডাক দিলেন। হযরত আম্মা জান আমিনা উপস্থিত হলেন। হযরত আব্দুল্লাহ হুজুরের আব্বা জান রাসূলুল্লাহ দাদা আব্দুল মুতালিব জিজ্ঞাসা করতে লাগলেন, মা কোথা থেকে খুশবু মাখোমা? সব জায়গায় আলোচনা হতে লেগেছে, তোমার শরীরের খুশবু তুমি কোথা থেকে মাখো, কোন জায়গাতে খরিদ করেছো? কেননা মক্কার এবং বিভিন্ন জায়গায় আমরা ব্যবসাতে যাই, শাম সিরিয়া বিভিন্ন জায়গায় এইরকম খুশবু কখনো পাওয়া যায়নি মা, এই খুশবু কোথা থেকে পেয়েছো মা? ওই সময় হযরত আম্মা আমিনা হুজুর নিজের মুখে থুতুটা জমিনে ফেললেন, সঙ্গে সঙ্গে থুতু মুবারক থেকে খুশবু এলাকা ছড়াতে লেগেছে। আল্লাহ নবীর আম্মা জান হযরত আমিনা হুজুর বলতে লাগলেন, আব্বা আম্মা এই খুশবু আমি আমিনা মাখিনি, আমার গর্ভে যিনি রয়েছেন তিনার খুশবু এটা। আরো জোরে বলুন সুবহান। ইয়া রাসূলুল্লাহ, সেই নবীর কথা শুনে এই যে খুশি হচ্ছে, এই জন্য বলা ঈদে মিলাদ। অনেক ভাইয়েরা আমার বলে যে ঈদ তো দুটো, এই ঈদ কোথা থেকে পেলে? অনেকে বলে ঈদ তো দুটো, এই ঈদ কোথায় পেলে? এই ঈদও আমার আল্লাহই দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। জুম্মার দিনটাও আমাদের জন্য ঈদের দিন, জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে আলহামদুলিল্লাহ একদিনে দুটো ঈদ হবে, জুম্মার ঈদ, রবিউল আউয়ালের বাড়ি রবিউল আউয়ালের ঈদ, জোরে বলুন সুবহানাল্লাহ। আরাফাত দিনটাও ঈদের দিন। কথা বুঝে আসছে? এরকম ইসলামে অনেক ঈদ আছে, অনেক ঈদ আছে, তবে সব ঈদ হয়েছে মুহাম্মদ রাসূলের সাদকাতে। তাই মুহাম্মদ রাসূল আসার দিনটা সব ঈদের থেকেও বড় ঈদ, জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু কিছু জিনিসের দলিল লাগে না, আকল দ্বারা ধরে নিতে হয়। কথা কিছু বুঝছেন না, বোঝেন না? সব কি খুলে 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 বুঝাতে হবে নাকি? কিছু কিছু সময় আল্লাহ আবার টেস্টও নেয়, দেখি এত আকল বুদ্ধি দিলাম, দুপায়ে কি বলে চতুর্পত্র পশু বানাইনি, মানুষ বানালাম, ধরতে পারে কি দেখি, এটাও ধরে নিতে হবে। আমার আলোচনায় কারো অসুবিধা হলে বলবেন। অসুবিধা হচ্ছে? হুজুরকে ভালোবাসেন, আমি মোটেই বলিনি আমাকে ভালোবাসছেন, হুজুরকে ভালোবাসেন, হুজুরকে প্যার করেন, হুজুরের হয়ে যান, যারা হুজুরের তাদের সঙ্গে থাকে, বাস এই তো কথা। আপনার দুনিয়াও কল্যাণ, আখিরাতও হুজুরের শাফাআত নিয়ে জান্নাত, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী নবী দয়া নবীকে আল্লাহ বা খুশবু বানিয়েছিলেন। আম্মা আমিনা হুজুরের গর্ভে যখন ছিলেন খুশবু চতুর্দিকে ছড়িয়ে যেত। দুনিয়া জমিনে এসেছিলেন, যে রাস্তা দিয়ে যেতেন অন্য কেউ গেলে বুঝতে পারত এই রাস্তা দিয়ে মুহাম্মদ রাসূল চলে গেছে। শুধু তাই নয়, আমার আপনার জবানে থুতু দুর্গন্ধ, আল্লাহ নবীকে আল্লাহ খুশবু বানিয়েছিলেন। তাই নবী পাকের জবান মুবারকে থুতু মুশকি আম্বারে থেকেও বেশি খুশবু ছিল। এ যুবকেরা, শুধু তাই নয়, তোমার
আমার শরীরের পাসিনাতে বদবু বাইর হয়, কিন্তু আমার রাসূলের পাকের শরীরে পাসিনা আম্মা জানরা জমা করে পাত্রে রাখতে, কখনো কারো বিবাহ শাদী হলে গরিব উম্মতের ওই খুশবু ওই পাসিনা ব্যবহার করত, যে পাসিনা টোটাল বিবাহ মজলিস অবাক হয়ে আলোচনা করত। এই খুশবু পেলে কোথা থেকে? আর এই খুশবু দুনিয়ার কোন বাজারে পাওয়া যায় না। এই খুশবু হলো মুহাম্মদ রাসূলুল্লাহর শরীরের পাসিনার খুশবু। এই যুবকেরা শুধু তাই নয়, ফজরে যদি তুমি আমি কেউ মসজিদে জামাতে নামাজ পড়তে যায়, আর নামাজ পড়তে যাবার আগে উযু করার আগে যদি ইস্তিনজা করতে যায়, প্রস্রাব করতে যায়, ওই সময় বোঝা যায় তোমার আমার ইস্তিনজা প্রস্রাবে কত দুর্গন্ধ। আর আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পাত্রে ইস্তিনজা করেছিলেন, অসুস্থ ছিলেন, তিনার ঘরে যিনি কাজ করতে এসেছিলেন এত খুশবু দিবানা হয়ে ওটা আগে তিনি পান করে নিয়েছিলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করেছিল কোথায় সেটা রাখলে? হুজুর আমি খুশবু দেখে দিবানায় পান করে নিয়েছি। আল্লাহ নবী বলেছিলেন তওবা পড়ো, আস্তাগফিরুল্লাহ পড়ো, না বলেনি। আল্লাহ নবী বলেছিলেন তোমার 7 পিরি শরীর থেকে খুশবু বাহির হবে। আর কিতাবও বলছে তিনার 7 পিরি বংশধর ছেলে এইভাবে শরীর থেকে খুশবু বাহির হতো। কেউ ভাবতে পারে যে এদের কি মাথা পাতা খারাপ হয়ে গেল নাকি? সব পীর ফকির সাহেব গুলো সব ঝেলিয়ে রেখেছে, দুনিয়া এখন চাঁদে যাচ্ছে, এটা করছে ওটা যাচ্ছে, এরা হুজুরের পিসাব খাওয়ালে এখনো পেরেশানে আছে। ভাবতে পারেন না? পারেন? আরে আকেল কে আন্ধে? পুরো পৃথিবীকে যদি এক জায়গায় রাখা হয় আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই পিসাব মুবারককে যদি এক জায়গায় রাখা হয়, আমরা হুজুরের পিসাব মুবারকের পক্ষেই দাঁড়াবো। কেন? তুমি যেটা আমার তোমার দেখছো এটা নাপাক, হুজুর এটা তো নাপাক না। কথা মাথায় ঢুকছে না? ঢুকে না কেন? হুজুর সুরাতে সকলে অবশ্যই তিনি মানুষ, আর আমরাও মানুষ, দুই মানুষ কিন্তু এক নয়। আমরা নাপাক পানি থেকে আর বেশি ডিপে যাচ্ছি না। বাপের শরীরের নাপাক মাটির রস পানি থেকে, আর হুজুর মাথার তালু থেকে পালের তালু পুরোটাই হলো নূর নূর নূর। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি ওইদিকে আজকে আলোচনায় যাচ্ছি না। আমি আপনারা আমায় নিয়ে এসেছেন, আপনাদের তো জানা দরকার যে আমি হুজুরের গোলাম না হুজুরের বিরুদ্ধে, এটা জানা দরকার। জেনে শুনে নিয়ে এসছেন। তা আমি যদি হুজুরের গোলাম হই, ধরুন এখানে একটা কোন রাজনীতির দলের নেতাকে নিয়ে এসেছে, সে কোন একটা দল করে, সে এসে তার দলের পক্ষে কথা বলে, নেতার পক্ষে কথা বলবে তো নাকি? আবার একটা দলের নেতাকে লোক নিয়ে এসছে, সেও তো তার নেতার হয়ে কথা বলবে। তা আপনি যখন আমায় নিয়ে এসছেন, তা আমি তো আমার নেতার হয়েই কথা বলবো। তা আমার নেতার মাকামটা কত যে আমার নেতার পিসাব বললে শুধু হয় না, পিসাব মুবারক বলতে হয়। এইটা শুনো, আবার কেউ বলতে পারে যে আরে মুবারক বলবো, পাক বলবো। হ্যাঁ, যদি বলতে না পারো জানতে হবে তোমার ঈমান গেছে। কথা মাথায় ঢুকছে? হ্যাঁ। কেন? আমার হুজুর কারোর সঙ্গে তুলনা চলে না। যেমন আল্লাহর মিসাল নাই, কারোর সঙ্গে তুলনা আল্লাহর হয়? আমার হুজুরের সঙ্গে কারো তুলনা? হ্যাঁ, বাহ্যিক অবশ্যই হুজুর মানুষ, অস্বীকার করা যাবে না। হুজুর যদি মানুষকে অস্বীকার করে, কোরআনের আয়াত অস্বীকার করে, কাফের হয়ে যাবে। বেশক হুজুর বাসার মানুষ, কিন্তু আমাদের মতো, জোরে বলো, নয়। এটা মাথায় রাখবেন। কিন্তু আমার আলোচনায় আপনারা কেউ কষ্ট পেয়েছেন? অনেক আমাদেরকে গাইয়া বলে, আনকালচার বলে, রে যা বলিস বলকে যা, যা বলিস বলকে যা। যে ইশক করে, যে ভালোবাসে, সে দুনিয়ার তাজ ও তখতার দিকে তাকিয়ে থাকে না, সে তার মাহবুবের দিকে, প্রেমিকের দিকেই তাকিয়ে থাকে। ঠিক তো নাকি গো? দুনিয়া বলতে পারে কালো, টেরা, বেকা, খোঁড়া, ল্যাংড়া, অন্ধ,
কিন্তু যে প্রেম করে তার নজরে কিসে বলবেন তো? তো সামান্য যদি দুনিয়ায় একজন আর একজনকে ভালোবেসে যদি এই হয়, আর যাকে আল্লাহ ভালোবাসে তার প্রেমিকদের হয়, তাহলে কেমন হাল হওয়া দরকার? হ্যাঁ, দুনিয়া কি বলছে ভাবার সময় আছে নাকি আমাদের? দুনিয়া কি বলছে ভাবার সময় আমাদের নেই। কেন? আমরা আসি, আমরা প্রেমিক, আমরা ওসব কিছু বুঝি না। আমরা এতটুকু বুঝি হুজুরের কথায় জান হাজির, তাই তো নাকি? কথা বলুন, তাই তো নাকি? আওয়াজ দিয়ে বলুন, তাই তো নাকি? যদি এটা সত্য হয় তাহলে অপেক্ষা করুন, আপনাদের জন্যই জান্নাত আছে, সময় হলে পেয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি এটা না হয় তাহলে অপেক্ষা করুন, বড় কঠিন আযাবদায়ক জাহান্নাম, আযাবদায়ক জাহান্নাম। আপনি যত বড়ই ভিআইপি হন না কেন, হুজুরের যদি নাক চাকর নকারনা হতে পারে, আপনার জন্য আযাব ছাড়ার কিছু নেই। আসেন আবার ফিরে যায় আমার নবী পাকের শিশুবেলা জিন্দেগি। আম্মা জান হযরত আমিনা বলতে লেগেছে, দুনিয়ায় অন্যান্য নারীরা তাদের গর্ভে যখন সন্তান থাকে, ওই সন্তানের ব্যথা বেদনা যন্ত্রণা হয়। কি গো, হয়তো নাকি কোনো মা আছে নাকি বলেছে যন্ত্রণা হয় না? সবাই না হলেই টেনশন, ডাক্তার ঘন ঘন দেখায় যে ছেলে ও যন্ত্রণা ব্যথা হচ্ছে না কেন, লড়ছে না কেন, কে প্রয়োজন হয় ইনজেকশন দিয়ে ব্যথা করাতে হয়। আল্লাহ পাক আমার নবী পাককে রাহমাতাল লিল আলামিন করেছে। এই জন্য আমার রাসূলুল্লাহ আম্মা জান বলেন, আমার বাচ্চা কোনদিন আমাকে ব্যথা উপভোগ করতে দেয়নি। আরেকটা সায়েন্স বলছে, কোন নারীর যদি মাসের পিরিয়ড বন্ধ না হয়, তার মানে সেই নারীর পেটে সন্তান থাকতে যেটা বলুন পারে না। এটা সায়েন্স বলছে এবং বাস্তব, এটা বাস্তব। কেন সন্তান আছে এটা সর্বপ্রথম বোঝে মা, কেন তার মাসে যেটা হয় সেটা বন্ধ হয়ে যায়, তার মানে বুঝে যায় যে আমার সন্তান আছে। কিন্তু আম্মাজান বলছেন যে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার গর্ভে ছিল, কোন মাসে আমার বন্ধ হয়নি। কেন? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আমাকে আপনাকে ওই অপবিত্র রক্তটা নাভির দ্বারা আমাদের শরীরে দেওয়া হয়েছে, কিন্তু আমার রাসূল পাককে দেওয়া হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাক ও পবিত্র, কথা মনে থাকবে তো নাকি? এই যে আলোচনাগুলো যেখানে হয়, ওই মাহফিলকে কি বলে আর একবার বলুন? মিলাদুন নবী মাহফিল, মনে থাকবে? অর্থাৎ নবীর এই শ্রেষ্ঠ বেলার আলোচনা, কথা আলোচনা। আল্লাহ নবী দুনিয়া জমিনে আসবে, রাত আল্লাহ পাকের কাছে বলতে লেগেছে, আল্লাহ আপনার হাবিবকে আমার ভাগে পাঠান, আমি নিজেকে বড় ধন্য মনে করব। দিন আল্লাহ পাকের কাছে বলতে লেগেছে, আল্লাহ আপনার হাবিবকে আমার কাছে পাঠান, আমি নিজেকে বড় ধন্য মনে করব। আমার আল্লাহ রাতের কিছু অংশ, দিনের কিছু অংশ, শোবে সাদিকের সময় দুজনেরই মনের বাসনা পূরণ করে রাহমাতাল লিল আলামিনকে পাঠিয়েছিলেন। আম্মা জান আমিনা বলতে লেগেছে, আমার বাচ্চা যখন ঘরে তোমার দুনিয়া জমিনে আসলো, আমার ঘরটা আলোকিত হয়ে গেল। শুধু আমার ঘর নয়, আমি আমিনা দেখতে লাগলাম এই নূরের রেখা চতুর্দিক দিয়ে ঘর দিয়ে বেরিয়ে যাচ্ছে, মাগরিব থেকে মাশরিক পর্যন্ত দেখতে লেগেছে। খাসায়ুল কুবরা কিতাবের মধ্যে লেখা আছে, হে যুবকেরা, তরুণেরা, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান বলতে লেগেছে, আমি আমার বাচ্চাকে দেখতে লেগেছে, হঠাৎ করে আমার ঘরটা পুরো কুয়াশা ভরে গেল, এত কুয়াশা হয়ে গেল, আমি আমার বাচ্চাকে আর দেখতে পেলাম না। আমি বড় চিন্তিত হয়ে কান্না শুরু করলাম। গায়েবী আওয়াজ এসে যাবে না, চিন্তা করবে না, রাহমাতাল লিল আলামিনকে
তামাম কায়নাত দুনিয়া ঘুরিয়ে দেখানো হচ্ছে। আরো জোরে বলুন সুবহান। এই ওয়াকিয়াগুলো আমাদের জানা দরকার আছে না? এই ওয়াকিয়াগুলো, এই ঘটনাগুলো যেখানে আলোচনা হয়, এই আলোচনার মাহফিলকে কি বলা হয়? এ তো সমস্যাটা কেন? সমস্যা তো প্রয়োজন নয়। কি গো প্রয়োজন কি? এতে যতজন বসে আছি আমরা বা যাই শুনছে তারাই খুশি হচ্ছে যারা আমার নবীকে ভালোবাসে, ঠিক না বেটি? আম্মা জানাবেনা বলতে লেগেছে, কিছুক্ষণ পরে কুয়াশা কেটে গেল, আমি আমার বাচ্চা মোহাম্মদ রসুলকে পেয়ে গেলাম। আমি বড় আদর যত্ন চুমা দিতে লাগলাম। এ না জওয়ানেরা, তরুণেরা, বাপেরা, অনেক লম্বা কথা একের পর এক ফেরেশতারা শুরু করে সমস্ত মখলুকাতের সঙ্গে দেখা করানো হয়েছে। এ না জওয়ানেরা, এবারে আগিয়ে যান। তখনকার প্রথা অনুযায়ী বাচ্চাদের ভাষা ঠিক থাকার জন্য গ্রাম্য এলাকায় লালনের জন্য পাঠিয়ে দেওয়া হয়। কেন শহর এলাকায় দেখবে বিভিন্ন জায়গার মানুষ আসে, জামাত কতক্ষণ পরে? আল্লাহ আল্লাহ দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা ए चाँद रबीउल अव्वल का चमकाता है चमकाएगा। ए चाँद रबीउल अव्वल का चमकाता है चमकाएगा। ईमान अकीदत का जलवा दिखलाता है दिखलाएगा। ये चाँद रबीउल अव्वल का चमकाता है चमकाएगा। एक परचम अर्श के ऊपर है, एक काबा पर एक अक्सा पर। एक परचम अर्श के ऊपर है, एक
एक काबा पर एक अक्सा पर जिब्रील के हाथों में परचम लहराता है लहराएगा ये चाँद रबीउल अव्वल का चमकाता है चमकाएगा दीवाना नबी के दुश्मन से टकराता है टकराएगा কি গো নবীর দিবানা যারা হয় নবীর দুশমনদের সঙ্গে সংগ্রাম চলছে চলবে ঠিক তো নাকি তবে মনে রাখবে অন্য কোন ধর্মের মানুষের সঙ্গে আমাদের কোনো ঝগড়া নাই অন্য কোন ধর্মের মানুষের সঙ্গে আমাদের কোনো ঝগড়া নাই তারা তাদের যা খুশি করছে দেখার দরকারও কিন্তু যারাই দাড়ি চেঁচে হোক আর দাড়ি রেখে হোক টুপি পরে হোক আর টুপি খুলে হোক মুসলিম সেজে হোক আর অমুসলিম সেজে হোক আমার দ্বীন ও নবীর বিরুদ্ধে যারা লাগবে এদের বিরুদ্ধে সংগ্রাম ছিল আছে কিয়ামত পর্যন্ত চলবে জোরে বলুন ঠিক না বেঠিক এখানে টুক করে একটা কথা বলবো কারো বুকে ব্যথা হবে কি জানি না মসজিদ মাদ্রাসা দ্বীন ইসলাম ওয়াকাফের দুশমন যারা তারা আমার ইসলামের দুশমন ইসলামের দুশমন যারা তারা আমার নবীর দুশমন তাদের সঙ্গে আমাদের সংগ্রাম লড়াই চলছে চলবে ঠিক না বেঠিক আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠিক সে যদি পুরুষ হোক আর মহিলা হোক সে পুরুষ হোক আর মহিলা হোক যারাই আমার দ্বীনের দুশমন নবীর দুশমন তাদের বিরুদ্ধে যুদ্ধ ছিল আছে কিয়ামত পর্যন্ত লড়াই হবে ঠিক না বেঠিক যদি এই লড়াইয়ে আমরা বিজয় হতে না পারি এমন সন্তান তৈরি করে যাব তারা এই লড়াইয়ের বিজয় হতে আনবে হালালি সন্তান তৈরি করো হালালি সন্তান কখনো নবীর দুশমনদের সঙ্গে দল করতে পারে না হালালি সন্তান কোনদিন নবীর দুশমনদের সঙ্গে কাঁধে কাঁধ মিলাতে পারে না হ্যাঁ মুসলিম হতে পারে সবাই আমাদের ভাই সবার সঙ্গে ব্যবসা হবে বন্ধুত্ব হবে সহযোগিতা হবে সবার সঙ্গে আমরা মিশবো সবাই মানুষ সমান ঠিক না বেঠিক কিন্তু শুধু লড়াই তাদের সঙ্গে সে মুসলিম সেজে হোক আর অমুসলিম সেজে হোক যারাই আমার নবীর সঙ্গে গুস্তাগি করবে দিন মিটাতে চাইবে তাদেরকে আমরা মিটাবো ইনশাআল্লাহ আমার কথাই একমত আল্লাহকে সাক্ষী রেখে হাত তোলেন বলুন লব্বাইক 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 सरकार की मेहनत सरकार की आमद की मेहनत रबीउल अव्वल की मेहनत हुजूर की आमद सरकार की आमद आका की आमद दाता की आमद पुरनूर की आमद शफाअत की आमद नारे तकबीर गुस्तागे रसूलদের জানা দরকার সংখ্যা কম হতে পারি আমরা হাতে পাওয়ার আমাদের না থাকতে পারে গুস্তাগে রাসূলদের জানা দরকার আগেও সংখ্যা কম ছিল বিজয় আমাদের আজও সংখ্যা কম হাতে আমাদেরই হবে এই আকীদার উপরে থাকবেন তো নাকি গুস্তাগে রাসূলদের কাছে কখনো আমরা যেতে পারি তুমি গুস্তাগি রাসূল করুনি বাকি দুনিয়াদারি করতে কি দিকের মাল ওদিক ওদিকের মাল ওদিক তবুও যাই হোক চোখ দেখার পরও কান আড়াল করে চলে যাবো কিন্তু হুজুরের দ্বীনের বিরুদ্ধে লাগলে ছাড়া হবে না কোনোভাবেই ছেড়ে যেতে দেবে সেই ইমানদার থাকতে এটা আমার বাপের কথা নাকি
এটা আল্লাহর দ্বীনের কথা, আল্লাহ দ্বীনের কথা হুজুর নিজেও বলেছেন। এবং ইমাম মালিক হুজুরকে জিজ্ঞেস করেছে, হুজুর কেউ যদি নবীর বিরোধী করে কি করা দরকার? হুজুর বললেন তার বিরুদ্ধে তুমি যুদ্ধ করো। যদি যুদ্ধ করতে না পারে, ইমাম মালিক হুজুর বলছে তোমার বেঁচে থাকার থেকে মরে যাওয়া। তাহলে আমাদের পাড়ায় যদি এরকম কেউ ঘোলা মুনাফিক মুসলমান থাকে, তো ওইগুলো বেঁচে থাকার থেকে মরে যাওয়াই ভালো, যারা হুজুরের কাজে লাগে না, হুজুরের দুশমনদের কাজে লাগে। কেউ কথা কি কেউ ব্যথা দিচ্ছে নাকি? এখানে যারা আছে হুজুরের দুশমন আছে নাকি কেউ? তাহলে আপনাদের তো ব্যথা লাগার কথা নয়, আপনাদের তো আরো খুশি হওয়া দরকার যে আমার হুজুরের গোলাম ঠিক বলছে। কিন্তু আল্লাহর হুকুম, আজানও হয়ে গেছে, দুয়ারও একটা ব্যাপার আছে। তাই মনে রাখবেন, যেই যাই করেন কারবার সবার সাথে করবেন। হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি, খ্রিস্টান সবার সঙ্গে পড়াশোনা, বন্ধুত্ব, আত্মীয়তা, কি বলে ব্যবসা, কারবার সব হবে। কেন? মানুষ আমরা সবাই বাপ আদমের সন্তান। ততক্ষণ পর্যন্ত যতক্ষণ দেখবেন সে আমার নবীর বিরুদ্ধে যাচ্ছে না, কথা মাথায় থাকবে। আর যেই নবীর বিরুদ্ধে যাবে সে পীর হলেও তালাক, আর নেতা হলেও তালাক। তাই তো নাকি? পীরও যদি হুজুরের বিরুদ্ধে যায়, ও পীরকে তালাক দাও, ডিভোর্স দাও, আর তোমার সঙ্গে সংসার নয়। তালাক মানে ডিভোর্স দিয়া ছেড়ে দেওয়া, কথা বুঝছেন তো নাকি? আর নেতাও যদি হয়, সে যদি হুজুরের দ্বীনের বিরুদ্ধে যায়, আল্লাহর বিরুদ্ধে যায়, সঙ্গে সঙ্গে নেতাকে তালাক দিতে হবে, তবেই তুমি ঈমানদার। আর মনে রাখবে, আল্লাহ তোমাকে এরকম পরীক্ষা নিতেও পারে বা নিচ্ছে অলরেডি। কত শুনছেন তো নাকি? এটা তো পরীক্ষা খুদা। দেখি দেখি এরা কি করে, এরা কি করে দেখি। এজন্য আল্লাহ পরীক্ষা নেবেন। যারা ইমানদার হবে পরিবর্তন হচ্ছে না, হয়নি। অনেক মুসলিম সংগঠনের নেতারা আল্লাহ করে পরিবর্তন হচ্ছে, আলহামদুলিল্লাহ। অনেক ইমামরা পরিবর্তন হচ্ছে, অনেক পীর পীরজাদারাও মুখ খুলছে, পরিবর্তন হচ্ছে। আল্লাহ করে আরো সবাই, আমার কওমের সমস্ত সংগঠন, সমস্ত আলেম ওলামারা রাসূলের দ্বীনের খাতিরে পরিবর্তন হয়ে ঐক্যবদ্ধ হোক। বলুন আমিন।